আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখে থাকেন তারা অবশ্যই জানেন আমি কিছুদিন আগে বাজার থেকে 3 জার সিম গাছ কিনে নিয়ে আসছিলাম। আজ থেকে আপনার 15-20 দিন আগে। মাশাআল্লাহ গাছগুলো এখন বেশ বড় হয়ে গেছে। এখনও এতে কোনো সার দেওয়া হয়নি। আমি পুরোটাই আমার বাড়ির আশেপাশে যে গোবর সার আছে এইগুলোই দিয়ে গাছগুলো রোপণ করছিলাম। মাশাআল্লাহ। আর এই গাছটা একটা সমস্যা হয়েছে, এটা হলো আমার বাড়ির আশেপাশে যে মুরগি আছে সেই মুরগিগুলো গাছগুলো পাতা খেয়ে ফেলছে। আর দেখতে পাচ্ছেন একটা 2 জার লাউ গাছও লাগাইছি আলহামদুলিল্লাহ। এই গাছটা বেশ কিছুদিন আগে লাগানো ছিল। গাছগুলো বেশ সুন্দর বাইতে শুরু করছে। আর আমি পুরো যে আমার ক্ষেতটা আছে বাড়ির আঙিনায় সেগুলো জাল দিয়ে দিছি সিম গাছ আর লাউ গাছের জন্য, যেসব গাছগুলো একটু কিছুদিন পরেই জালে উঠে যাবে আলহামদুলিল্লাহ। আর যে পেঁপে গাছটা দেখতে পারতেছেন এটা বেশ কিছুদিন আগে পেঁপে গাছটা লাগানো ছিল। আমরা বেশ কিছুদিন পেঁপেও খাইছি আলহামদুলিল্লাহ। নতুন পেঁপেও আবার শুরু হয়েছে ধরা। আর এটা আমার 12 মাসি আম গাছ। 12 মাসি আম গাছ সম্পর্কে বেশ দুটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। লাস্ট পর্যন্ত আমার টোটাল 3টা আম এখনও আছে। আর এটাই দেখতে পাচ্ছেন, এটা আমরা বাগেরহাট খুলনার মানুষ হয়তো বেশি চিনতে পারেন, কারণ এটা হলো সবেদা গাছ, আমাদের এই অঞ্চলে বেশি হয়। মাশাআল্লাহ এই গাছটা আমি আজ থেকে 3 বছর আগেই রোপণ করছিলাম। গাছগুলো নতুন করে ফুল আসা শুরু করছে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া যে আমাদের জন্য এত সুন্দর সুন্দর নিয়ামত রাখছেন। আমাদের আরও একটা বড় সবেদা গাছ আছে, এই ভিডিওটা অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আপনারা যদি বাড়ির আঙিনায় সবজি লাগান মাশাআল্লাহ ফ্রেশ সবজিটা খেতে পারবেন। আর আমি যে কিছুদিন আগে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম যে 9টা দেশি মুরগি কিনছিলাম, মাশাআল্লাহ মুরগিগুলো বেশ সুন্দর আছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, খুব চটপটে আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটা দেখার জন্য।